থেকে। এই ডিওয়াইএফআই এর নেতৃবৃন্দ তারা কিন্তু গত বছর ব্রিগেড সভার মঞ্চটা করেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালসের একেবারে উল্টো দিকে। বামেদের যে চারটি সংগঠন, বামেদের শ্রমিক সংগঠন সিআইটিউ, বামেদের কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষক সভা, ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতি, এই চারটি সংগঠনের নেতৃবৃন্দ তারা মনে করেছে যে এবার কিন্তু আর ভিক্টোরিয়া মেমোরিয়ালসের উল্টো দিকে তারা মঞ্চ করবে না। দর্শক, আমি আফ্রিদি, আপনারা দেখছেন আদিক। সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। দর্শক, আমরা যারা রাজনীতি প্রিয় মানুষ তারা প্রতিনিয়ত রাজনীতির খবর রাখি, রাজনীতির খবর মানুষকে জানাই। তারা আমরা প্রত্যেককে জানি আগামী 20 মার্চ বিকাল 3টেই বামেদের ব্রিগেড সভা অনুষ্ঠিত হতে চলেছে 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে। তারা মাঠে ময়দানে কিন্তু নেমে পড়েছে। হ্যাঁ দর্শক, আমরা প্রত্যেককে জানি যে 2026 সালকে পাখির চোখ করে এ রাজ্যের প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু মাঠে নেমে পড়েছে। আমি এই বামেদের ব্রিগেড সভা নিয়ে ইতিমধ্যেই দুটি ভিডিও বানিয়ে দিয়েছি। প্রথম ভিডিওতে বলেছি যে এই বছরের ব্রিগেড সভাটি বামেদের কোন কোন সংগঠনের পক্ষ থেকে ডাকা হয়েছে। নাম্বার 2 বলেছি যে 20 মার্চ বিকাল 3টেই বামেদের যে ব্রিগেড সভা অনুষ্ঠিত হতে চলেছে সেই ব্রিগেড সভার মঞ্চে কারা কারা বক্তব্য রাখবে। দর্শক, আজকের ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, 2025 সালের 20 মার্চ বামেদের যে ব্রিগেড সভা অনুষ্ঠিত হতে চলেছে সেই ব্রিগেড সভার মঞ্চটি মাঠের কোন দিকে হবে। নাম্বার 2, উত্তরবঙ্গের মানুষজনের জন্য বামপন্থী নেতৃবৃন্দ অর্থাৎ যারা এই ব্রিগেড সভা ডেকেছে তারা কি কি ব্যবস্থা রাখছে। দর্শক, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, চলুন আমরা শুরু করি। দর্শক, আমরা জানি যে গত বছর 2024 সালের লোকসভা নির্বাচনকে ঘিরে বামেদের যে ব্রিগেড সভা হয়েছিল সেই ব্রিগেড সভাটি ডেকেছিল বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। এই ডিওয়াইএফআই এর নেতৃবৃন্দ তারা কিন্তু গত বছর ব্রিগেড সভার মঞ্চটা করেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালসের একেবারে উল্টো দিকে। আমরা গত বছর যে মঞ্চটা যেখানে হয়েছিল এবার কিন্তু সেখানে আর মঞ্চ হবে না। এবছর বামেদের যে চারটি সংগঠন, বামেদের শ্রমিক সংগঠন সিআইটিউ, বামেদের কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষক সভা, ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতি, এই চারটি সংগঠনের নেতৃবৃন্দ তারা মনে করেছে যে এবার কিন্তু আর ভিক্টোরিয়া মেমোরিয়ালসের উল্টো দিকে তারা মঞ্চ করবে না। তারা মঞ্চ করবে ভিক্টোরিয়া মেমোরিয়ালসের দিকেই। মানে বামেদের যে চিরাচরিত প্রথা, মানে বহু বছর ধরে তারা যে মঞ্চটা করে আসছে ভিক্টোরিয়া মেমোরিয়ালসের দিকে, সেই চারটে সংগঠনের নেতৃবৃন্দ ঠিক করেছে তারাও কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালসের দিকেই এই ব্রিগেডের মঞ্চটি করবে। নাম্বার 2 যেটা নিয়ে আমরা আলোচনা করব যে উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু কোনো রাত্রিবাসের ব্যবস্থা থাকবে না। কেন থাকবে না এ নিয়ে এই চারটি সংগঠনের নেতৃবৃন্দ খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে যেহেতু এবছর অর্থাৎ 2025 সালের 20 মার্চ বিকাল 3টের সময় ব্রিগেড সভা অনুষ্ঠিত হবে, তাই রাত্রিবাসের কোনো ব্যবস্থার প্রয়োজন হবে না। কিন্তু বিকাল 3টের সময় যেহেতু সভাটি হবে সেখান তাপমাত্রা প্রচুর থাকবে, তাই তারা জলের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে রাখবে এবং চিকিৎসার ব্যবস্থাও থাকবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ পরিবারের পাশে থাকবেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন। ভালো থাকবেন দর্শক।